বলি 80 বার 82 বার বলা হয়েছে কোরআনে, কিন্তু মানুষের প্রতি কুটুক্তি, মানুষের প্রতি অন্যায়, মানুষের প্রতি বাজে উক্তি, মানুষের প্রতি খারাপ ব্যবহার, যে মানুষের গীবত, এই সম্পর্কে 264টা আয়াত আসছে। আমরা 264টা আয়াতের কথা কখনো বলি না। আমরা বলি সালাত পাইলে ব্যস্ত পাবা, আরে সালাত পাইলে ব্যস্ত পাবা, জান্নাত পাবা, এটা কোরআনে কোথায় আছে? কোরআনে বলছে জান্নাত তাদের জন্য যারা সৎকর্মশীল, সৎকর্মশীলদের জন্য আল্লাহ জান্নাত। আল্লাহ বলে নাই যে হাজিদের জন্য জান্নাত, নামাজির জন্য জান্নাত, রোজাদারদের জন্য জান্নাত, এগুলি আল্লাহ কোথাও কোরআনে বলে নাই। আল্লাহ সৎকর্মশীলদের জন্য জান্নাত কথা বলছে। আল্লাহ সাদেক, আল্লাহ কাদের সাথে আছেন? আল্লাহ বলে নাই যে নামাজের সাথে আছি আমি, রোজাদের সাথে আছি। আল্লাহ সাদেকিনের সাথে আছেন, আল্লাহ সাবিরিনের সাথে আছেন, আল্লাহ মুত্তাকিনের সাথে আছেন, আল্লাহ মুহসিনের সাথে আছেন। এই চারজন মানুষের সাথে আল্লাহ থাকে। এই শব্দগুলির অর্থ আমরা অনেকে জানি না, এই শব্দগুলির অর্থ জানেন। আর এখন তো গুগলে যে কোনো জিনিস সার্চ দিলে আপনি শোনা কথায় কেন ধর্ম পালন করবেন? আমরা শোনা কথায় ধর্ম পালন করি, শোনার কথায় মসজিদের পালন, শোনার কথায় যদি আমরা মসজিদের ইমাম, যে মসজিদের ইমাম কখনো বেতনভুক্ত হতে পারে না। ইমাম যে ইমাম হয়, যে আপনার নেতা হবে, সে যদি বেতনভুক্ত, আপনি যদি তারে বেতন দিয়ে রাখেন, সে আপনার ইমাম হইলো। আপনি যদি বেতন দিয়ে আপনার কাজে বা বাসায় কাজ করান, তাহলে সে আপনার চাকর হইল। মসজিদেরও তো সে চাকর হইল, সে তো ইমাম হইতে পারে না। ইমাম হবে তারাই যারা বড়, যাদের কোনো অভাব নাই, অভাবগ্রস্ত নয়, যাদের কাছে চাওয়া নাই। আর এখন ইমাম হতে হয়, আপনারা ইমাম নেবেন আহলে বায়াতের। আহলে বায়াতের প্রেমিক কতটুকু, নবীর প্রেমিক কতটুকু, এটা দেখবেন যে নবী প্রেমিক কতটুকু, পাক পাঞ্চতনের প্রেমিক কতটুকু। এটা ঈমান কি? ঈমান এবং ইবাদত কি? ইবাদত অর্থ দাসত্ব করা, ঈমান অর্থ বিশ্বাস। বিশ্বাস কি? নবীর প্রেমই বিশ্বাস, নবীর প্রেমই ঈমান, নবীর প্রতি, তার আহলে বায়াতের প্রতি এই বিশ্বাস, এটাই ইবাদত, এটাই তার প্রতি যত প্রেম, যত মহব্বত থাকবে, আপনি কিছুই বললেন না। নবীর যখন সময় ছিল, নবীর তার থাকার আবাস যেটা, তার আজকে রওজা, সে থাকার আবাসে বারান্দায় বসে বসে অনেকে শুনতো, সবার আলোচনা, নবীর খুতবা শুনতো। আর ও কিছু বারান্দায় পাগল বসে থাকতো, পাগলরা বসে থাকতে খালি নবী ইয়া হাবিব বলে তারা করতো, মাতম করতো। সবাই একদিন উমর বললে এরা কিছুই করে না, শুধু ইয়া হাবিব বলে। নবী ধমক দিছে, হে উমর, তুমি ওদেরকে কখনো ধমক দেও না, ওরাই প্রকৃত আশেক, ওরাই প্রকৃত। আমরা আশেক হয়ে যান, আশেকের দাম না। আমরা অনেকেই দেখি রাস্তায় পাগল থাকলে দেখা যায় যে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কখনো তুচ্ছ তাচ্ছিল্য আমরা নিউ জেনারেশনকে বলবো, বরং তারা যে আমার মুর্শিদ বলতেন, রাস্তার যে পাগল, যে কুকুরের মতো হয়ে রাস্তার খাবার টুকায় খাইতেছে, ওই যে আল্লাহর একজন ওলি না, তুমি বুঝবা কিভাবে? এই জন্য অনেকে দেখা যায় শিকল পরে থাকলে, হ্যাঁ শিকল একদিন আমাকে বলতেছে, ম্যাডাম কি ঢং ধরছে? আমি কই, সে পরিবার পরিজন সবকিছু ছেড়ে শিকল পরে আছে, তুমি একটা শিকল পরে দেখো তুমি কতটুকু পারো। তোমার এই অভিজাত অহংকার ছেড়ে দেখো তুমি পারো কিনা। তখন চুপ হয়ে গেছে। এই জন্য রাস্তার পাগল ফকির ওলি আল্লাহ আমরা কখনো তাদের কি করবো না, বরং আমরা তাদেরকে প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে বলবো, আপনি কিছু খাবেন? আপনার কি ক্ষুধা লেগেছে? যদি আপনার খাবার শেখায়, মনে করবেন আপনার জীবন ধন্য। এই জন্য কখনো আমরা ওলি আল্লাহ, রাস্তার পীর ফকির কথা তুচ্ছতা ছিল। অনেক সময় দেখি যে অনেক ইউটিউবাররা এদেরকে খুব বিরক্ত করে। আমার খুব লাগে যে তোদের ভিউয়ের জন্য তাদেরকে তোরা বিরক্ত করার কে? বরং তাদেরকে সম্মান দিয়ে, তাদের দিয়ে কথা বলো। তারা সবকিছু আল্লাহর রাহে, আল্লাহর প্রেমে, তারা নবীর প্রেমে তারা ঘর ছাড়ছে। এই জন্য আমি সবসময় চিন্তা করি যে আমার যদি টাকা হয়, আমি যদি কিছু করতে পারি, আমি এই সুফিদের জন্য এতিমখানা করব। তারা যখন আসবে তখন খাবে, যখন আসবে তখন যাবে, তারা যেন আমার ওখানে স্থান পায়, থাকার স্থান পায়। আমি সুফিদের জন্য একটা কিছু করতে চাই। কারণ প্রকৃত এতিম সুফিরা, একটা শিশুরা যে কেউ তাকে পালতে পারলে, লালন পালন করতে পারে। কিন্তু একজন সুফি, সে তাকে ছেলেমেয়েরা ঘর ছাড়া করে, তার ওয়াইফ দেখতে পারে না, তার পিতামাতা দূর করে দেয়, সেই প্রকৃত এতিম। কিন্তু শিশুরা না। শিশুরা ওরা পিতামাতাহীন, বা ওদেরকে একজন যারা ধনী ব্যক্তি তারা লালন পালন করতে যে কেউ পারতে পারে, কিন্তু একজন সুফিকে কেউ লালন পালন করে না। এজন্য আমার সবসময় আমি চিন্তা করি, আমি সুফিদের জন্য একটা এতিমখানা, সুফিদের থাকার জন্য একটা ব্যবস্থা কিছু করব। আপনাদের সবার প্রতি আমার এই আহ্বান থাকবে যে আপনারা ওলি আল্লাহর পিছনে, আপনারা
কিছু না পারেন বা ওলি আল্লাহ নিজের ভিতরে বিশ্বাস, আল্লাহ বলছে যে আমি যাকে হেদায়েত লিখি নাই সে হেদায়েত পাবে না। যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যায় না, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে ওলি আল্লাহর প্রতি আপনারা একজনে কান নিয়ে গেছে এই অমুক অমুক কথা বলছে, না শুনে কোনোদিন ও তার পিছনে কোনো ক্ষতি করার চেষ্টা করে। এই যে ইয়াং জেনারেশন একজনের কিছু বললেই তার পিছনে যায় হ্যাঁ আরে মাইরা, কিন্তু একটা মানুষকে আঘাত করা, যখন তুমি চিন্তা করবা এই আঘাতটা যদি আমাকে কেউ করতো, আমার পিতাকে করতো, আমার মাতাকে করতো বা আমার ভাইকে করতো, তখন কেমন লাগতো? সব সময় সব আত্মা কিন্তু সব নফস কিন্তু একদিনে সৃষ্টি করছে আল্লাহ, একই জায়গায় থেকে সৃষ্টি করছে। প্রত্যেকটা মানুষের সাথে একটু কাছে এসে মিশে দেখেন কত আপন সে কিন্তু পর না, যত দূরেই থাকুক। আপনি যে ফেসবুকে আমরা অনেক সময় দেখা যায় অনেক দূর দেশে, দূর ডিস্ট্রিক্টে, অন্য দেশের মানুষের সাথে আলাপ আলোচনা করি, দেখা যায় যে কত আপন, অথচ ফেসবুকে কোনোদিন দেখাই হয়নি আমাদের। এই জন্য মানুষের কাছে এসে দেখেন, মানুষের সাথে মিশে দেখেন যে মানুষ কত আপন। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই, এই মানুষের ভিতরেই সবকিছু। এই জন্য মানুষকে কখনো হেলা করেন না, মানুষকে কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করেন না। মানুষের পারলে উপকার করেন, নিজের শান্তি উপকারে। আমার মুর্শিদ সবসময় বলতো ত্যাগেই শান্তি, ত্যাগেই তোমার জান্নাত। তুমি যত বেশি ত্যাগ করতে পারবা এখানেই জান্নাত পাবা, জান্নাত জাহান্নাম এখানেই। তুমি অন্যের হক মেরো না, অন্যের হালাল রুজি খাও। আর আমরা অনেকে সন্তানকে, সন্তান আপনার কথা শুনে না, সন্তান আপনার কথা যদি না শুনে সেটার জন্য আপনিই কিন্তু আমরাই দায়ী। কারণ আমি হালাল রুজি যদি না খাইলাম, হালাল রক্ত যদি উৎপাদন না হইলো, হালাল শক্তি বীর্য যদি উৎপাদন না হইলো, তাহলে ওই দিয়ে যদি সন্তান জন্ম হইলো, তাহলে তো হারাম রক্তে সেই সন্তান জন্ম হইলো। সেই সন্তান আপনার কথা শুনবে কিভাবে? সেই সন্তান তো আপনার বিরোধিতা করবে। আপনি সন্তানের দোষ দিবেন কেন? আপনার দোষ তো আপনার জন্মেই। আমরা আল্লাহ কোরআনে বলছে হালাল রুজি, যে হালাল রুজি না খায়, যে নামাজ রোজা যাই করি, হালাল রুজি না খাইলে তো কোনো ইবাদতই আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সবচেয়ে বড় কথা হইলো আমাদের হালাল রুজি। আমার মুর্শিদ সবসময় বলতেন, একটা কথাই বলতেন যে আধ্যাত্মিক স্রষ্টাকে পাওয়া খুব সহজ। এক, তুমি হালাল রুজি খাবা এবং সত্য বলবা। হালাল রুজি এবং সত্য, এই দুইটাকে ধারণ করো, সবসময় এই দুইটাকে ধারণ করো। সত্য আর সত্য বলতে বলতে এক সময় তুমি নিজেই সত্য হয়ে যাও, তুমি সত্য। আর তুমি সত্য, তুমি যখন হক সত্য হয়ে যাবে তখন তুমি স্রষ্টার অংশ, স্রষ্টার সাথে একাকার হয়ে যাও, মিলিত হয়ে যাও। এই জন্য আমরা সবসময় হালাল রুচি খাবো, সত্য বলবো এবং সত্য পথ চলবো। আমার মুর্শিদ বলতেন সত্য চেনার উপায় কি? তুমি যদি দেখো কোথাও কোনো ঝগড়া লাগছে বা কোথাও কোনো একটা আছে, যে লোকের পক্ষে দেখবা লোক কম, মনে করবা ওই হক পথে আছে, ওই সত্য পথে আছে। আর যার পক্ষে বেশি লোক, মনে করবা যে ও সত্য পথে নাই, ওর পক্ষে বেশি মানুষ, তাহলে বুঝবা যে ও সত্য পথে। যখন দেখবা যার পক্ষে মানুষ কম, তখন সে সত্য পথে আছে এবং ওর পক্ষেই তুমি যাবা। সেটা গাড়িতে হোক, বাসায় হোক, বাড়িতে হোক, ইয়ে হোক, যেটা যে হক বলে যে সত্য বলে যে, তার পক্ষে লোক সবসময় কম থাকে। যেমন আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তার কারবালার প্রান্তরে তার লোক কতজন ছিল? তার লোক সত্য পক্ষে তার লোকজন 80 জন ছিল, তার 72 জন তারা শহীদ হন। আর ইয়াজিদের পক্ষে 22,000-এর ঊর্ধ্বে, 23,000-এর মতো লোক ছিল। এই যে লোকগুলি সবাই কিন্তু আমরা মনে করি যে অনেকে প্রচার করে যে ইমাম হুসাইন পানির জন্য কারবালা এসে অমুক তমুক, এগুলি কিছু না। মূল কথা হইলো আমাদেরকে সত্য চিনিয়ে দিয়ে গেছে, কোনটা সত্য মুসলমান, কোনটা মুনাফিক মুসলমান, আর কোনটা এই নামধারী মুসলমান। ওরা যে সময়ে কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনী কিন্তু ওখানে সরাসরি নবীর হাত নিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করা উল্লেখ ছিল। তবু ইমাম হুসাইন বলছে, 3টা কথার মধ্যে আরেকটা কথা বলছে, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই যে আমাকে সাহায্য করতে পারো? আমি কি ক্ষমতা চেয়েছিলাম? আমি কি নবীর দৌহিত্র নই? আমি কি বলার যা বলছে, তখন সবাই চুপ করে দাঁড়িয়েছিল। তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? মুসলমান শব্দের অর্থ কি? এই যে আমরা নামে খালি শুধু মুসলমানগুলি আমরা দেখি, কিন্তু মুসলমান শব্দের অর্থ আমরা আরবি শব্দ, আমরা ফার্সি শব্দ, হাওলাতি শব্দ পরস্পর শুনে আসছি, কিন্তু আমরা একবারও ভাবি না যে আমানু অর্থ কি, মুসলমান অর্থ কি, মুমিন অর্থ কি, মুত্তাকিন অর্থ কি, সাবিরিন অর্থ কি, সাদেকিন অর্থ কি, মুহসিনিন অর্থ কি। এই অর্থগুলি এখন কিন্তু গুগলে সব সার্চ দিলে পাওয়া যায়।
আমি মুসলমান শব্দের অর্থ স্বাভাবিকভাবে আমি বলি যে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, আর আমানু অর্থ বিশ্বাসী। আমানু প্রথমে একটা মানুষ, মানুষ থেকে সে হয় আমানু। আমানু হইল বিশ্বাসী, সে যে কোনো ধর্মের বিশ্বাসী হতে পারে। যেমন আমরা মুসলমান ধর্মের বিশ্বাসী, আমরা মুসলমান আমানু। এই আমানু থেকে আসে মুসলমান। মুসলমান কখন? যখন সে আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ কার কাছে করতে হবে? এটা কোরআনে দেওয়া আছে। যারা সুপথপ্রাপ্ত, যারা হেদায়েত প্রাপ্ত, যারা আল্লাহর রসুল, যারা রসুলত্ব কিন্তু চলমান। খাতেমান নবী আছে, খাতেমান রাসুল নাই। রাসুলত্ব চলমান, রাসুলত্ব যুগে যুগে থাকবে। রাসুল শব্দের অর্থ পথ প্রদর্শক। এই পথ প্রদর্শক সবসময়ই আছে, আপনি খুঁজে দেখেন না। আর এটা রাসুল খুঁজে পাওয়ার মূল, আমি আপনাদেরকে একটা বিষয়ে বুঝে দিই যে আমরা প্রকৃত অলি বা ওই অলিরাই রাসুল। কারণ অলির আরেক নামই রাসুল, আরেক নামে অলি, আরেক নামে পীর, আরেক নামে মুর্শিদ। আপনারা যে দেশের যে ভাষাই আমরা ইউজ করি কিনা কেন, এই মুর্শিদ আমরা চিনবো কিভাবে? আমরা মুর্শিদ চিনবো ওইভাবে যার মধ্যে নবী প্রেম আছে, যারা মিলাদ ক্যাম করে, যারা পাকপাঞ্জতনের মহব্বত করে, পাকপাঞ্জতনের প্রেম করে, যারা হযরত আলীর মহব্বত করে, যারা হযরত আলীর জন্য কাঁদে, যারা মা ফাতেমার জন্য কাঁদে, যারা ইমাম হুসাইন হাসানের জন্য যে দরবার কাঁদে, যারা মুয়াবিয়ারে মুনাফিক ভাবে না, যারা মুয়াবিয়ারে রাদিয়াল্লাহু তাআলা বলে, এরা মনে করবেন হক না। এর থেকে আমরা বুঝে যাবেন যারা মুয়াবিয়াকে হক মনে করে তারা কোনো প্রকৃত ওলি আল্লাহ হতে পারে না। তারা যারা আলীকে না ভালোবাসে, আলী হইল রাসূলের দরজা, আলী হইল বেলায়েতের দরজা। আলীকে যারা না ভালোবাসে, যে দরবার আলীকে না ভালোবাসে, সে দরবার কখনো প্রকৃত ওলি দরবার হতে পারে না। সে সঠিক না, কখনো সঠিক না। আলী, যেখানে আলী নাই সেখানে ওলি নাই, এটাই মনে রাখবেন। যেখানে আলীর প্রেম নাই সেখানে কোনো অলিত্ব নাই। এটা তারা নামধারী ব্যবসা, বিজনেস বা তারা বংশ পরস্পরা চালাচ্ছে। এই জন্য অনেক কথা বললাম, রাত হয়ে গেছে। আমাদের সবচেয়ে অনেক নাম করা যে আমাদের সামার সঙ্গীত আছে, তার সঙ্গীত শুনবেন, আপনারা বিমোহিত হয়ে যাবেন। প্রকৃত সঙ্গীতেই সুরের মাধ্যমেই স্রষ্টাকে পাওয়া যায়, সুরের প্রেমেই সুর হতে পারে। সুর যেখানে কোরআনে আপনার নিষেধ নাই, যেখানে হাদিস হোক, হাদিস তো কিছুই না, হাদিসকে হিসাবই করেন না আপনারা কোরআনে। যেখানে আমরা যেহেতু আইন নিয়ে কাজ করি, সূরা নিসায় আমাদের যে বন্টনটা দেওয়া আছে, সেখানে বন্টন বুঝতে কিন্তু আমাদের আরেকটা হাদিস লাগে না। কার কত অংশ সূরা নিসা পড়লেই বোঝা যায়। এই জন্য কোরআনের প্রত্যেকটা বিষয় আপনার ঠিক মতো বললে, যদি যেটা না বোঝেন, যেহেতু যখন আমরা সূত্র পড়ি, একটা কোরআনের একটা অঙ্কের সূত্র পড়ি, স্কোয়ার বি স্কোয়ার বি হোল স্কোয়ার, এই সূত্রগুলি যখন পড়ি তখন একটা নিজে বুঝি না, একটা শিক্ষক লাগে। এই জন্য কোরআন বুঝতেও একজন শিক্ষক লাগবে। শিক্ষক কারা? যারা সুপথপ্রাপ্ত, যারা ওলি আল্লাহ, তাদের কাছে কোরআনটা বুঝে নেবেন। কোরআন ওই মাদ্রাসায় জুইকা সাপের মন্ত্রের মতো মুখস্থ করছে, তারা কোরআনের অর্থ, মূল অর্থ, হাকিকি অর্থ দিতে পারবে না। আপনাকে বাহ্যিক অর্থ দিতে পারবে, আনুষ্ঠানিক অর্থ দিতে পারবে, কিন্তু আপনাকে মূল অর্থ। কোরআনে দুটা অর্থ আছে, প্রত্যেকটা বিষয়ের দুটো অর্থ আছে, একটা হাকিকি অর্থ, একটা জাহিরি অর্থ, একটা বাতিনি অর্থ। কিন্তু বাতিনি অর্থ না জানলে আপনি কোরআনের মূল মজাও পাবেন না, বুঝবেনও না যে মহত্ব কি। কোরআনের মহত্ব, কোরআন যখন বুঝেন, আমি 14 পারা 15 পারা কোরআন মুখস্থ করেছিলাম, এখন এক পারাও আমি সব বাদ দিয়ে দিছি, কোনোদিন পড়ে না। সূরা ইয়াসিন একদমে আমি 2 দম 3 দমে পড়ে ফেলতাম, এগুলি বাদ দিয়ে দিছি, এগুলি সাবের মন্ত্র পড়ছে। এখন যখন আমার মুর্শিদ যখন কোরআন আমাকে বুঝাইলেন, যখন আমি নুরি কোরআনের কাছ থেকে কাগজি কোরআন বুঝলাম যে কোরআনটা কি, এখন কোরআনের প্রত্যেকটা আয়াত পড়লে আমার কান্না পায়। প্রত্যেকটা আয়াত পড়লে যে মানুষ কত ভুলের মধ্যে আছে, মানুষ কি পুরো কোরআন পড়ে। এই যে আমাদের যে হাজার হাজার মাদ্রাসায় যে এই যে বাচ্চাদের দেয় এই কোরআনগুলি পড়ায়, অযথা ওদের সময় নষ্ট, অযথা শুধু কোরআনটা পড়লেই হয়। কোরআনটা পড়ে ওই বাচ্চাদেরকে দুনিয়াবি, যারা অর্থনৈতিক অভাব আছে, দুনিয়াবি পড়া পুরো অর্থের চিন্তা করুক, আরেকজন মানুষকে হেল্প করুক, সে কেন আরেকজনের উপরে ডিপেন্ড হবে? এই জন্য আমরা কোরআনকে মুখস্থ বিদ্যা বানাবো না, কোরআনকে নুরি কিতাব বানাবো, নুরি কিতাব নিজের মধ্যে ধারণ করব, নিজে কোরআন পালন করব। প্রত্যেকটা কোরআন হলো আদেশ, নির্দেশ, উপদেশ।
এটা মুখস্থ কোনো বিদ্যা না, আপনাকে কিছু আদেশ না, একটা চিঠি স্বরূপ। একটা পিতা একটা সন্তানরা যেমন দূরে থাকলে যেভাবে চইলো, বাবা এইভাবে এই করো, ওইভাবে আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি স্বরূপ, যেটা আপনি পড়লে, যেটা আপনি জানবেন, যেটা পড়ে আপনার কিভাবে জীবনে চলতে হবে। কোরআন হলো বর্তমান। কেউ যদি বলে অতীতে এই পড়ছে, অমুক পড়ছে, নবীদের জন্য বলছে, না, কোরআন সর্বসময়ই বর্তমান, সবসময়ই বর্তমান। ব্যস্ত দুজক আপনার নিজের মধ্যেই বর্তমান। আপনি কেউ ব্যস্ত আছেন, কেউ দুজকে আছেন, কেউ না খেয়ে থেকে একবেলা আলু ভর্তা ভাত দিয়ে খায়, সে শান্তিতে আছে, তৃপ্তিতে আছে, সে ব্যস্ত আছে। কেউ সোনার গায়ে হোটেলের খাবার খেয়েও শান্তিতে নাই, সেই দুজকে আছে। এই জন্য সবকিছু এখানে খালি আপনার অন্তর্দৃষ্টি, বিবেক বোধ দিয়ে আপনি বুঝেন, প্রতিটা জিনিস বিবেক বোধ দিয়ে বুঝেন। আপনার নারীকে সম্মান দিতে শিখেন। নবীজি বলে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে নারীকে সম্মান দেয়। যে মা, পৃথিবীতে যে মা হওয়ার যে যন্ত্রণা, এর যে যন্ত্রণা পৃথিবীতে আর কোনো দ্বিতীয়টা নাই। এই জন্য মাকে সম্মান দেন। একটা নারীকে দেখলে আমার মুর্শিদ বলতো যে আল্লাহ নারীকে এত সুন্দর করে বানাইছে, এতই করে আল্লাহর প্রতিতে এই জন্যই সেজদা কৃতজ্ঞতা থাকা উচিত। আল্লাহ নারীর যে মমতা দিয়েছে তাদের মনের যে ভালোবাসা দিয়েছে, আমরা কেন নারীকে অন্য চোখে দৃষ্টিতে, আমি অন্য নারীকে দেখলে অন্য দৃষ্টিতে কেন দেখবো? কেন পুরুষদের জন্য নারী, এই যে গরম 41-42 ডিগ্রি তাপমাত্রা, নারীদেরকে তাবু হয়ে ঘুরতে হবে, নাক মুখ চোখ মুখ ঢেকে ঘুরতে হবে? কারণ স্বাভাবিক শুধু একটা জামা কাপড় পরে সে ঘুরতে পারে না। কেন সে ঘুরতে পারে না? কেন তাকে তাবু হয়ে ঘুরতে পারে? একটা নারী তাবু, একটা জেনে একটা বিপদ আপদে একটা দৌড় দিতে হয়, একটা কিছু দিতে হয়, ওই পোশাক পরে সে তো দৌড়ও দিতে পারবে না, কিছুই করতে পারবে না, নিজেকে রক্ষা করতেই পারবে না এই পোশাক টানতে যায় একটা গাড়িতে। কেন নারীকে আমরা এত বাধা? এই যে আমাদের দেশে নারীরা আরো পিছিয়ে যাচ্ছে, কেন নারীরা পিছিয়ে যাবে? আপনি কেন ছেলে সন্তান, আপনার দুটা মেয়ে আছে, মেয়ে থাকুক, আপনি মেয়েকেই মানুষ করেন। একটা মেয়ের কি ব্রেন কম নাকি? ব্রেন শক্তি কম নেই? মা ফাতেমার ব্রেন কি কম ছিল? তার জ্ঞান শক্তি কি কম? তাকে আল্লাহ মা ডেকেছেন। মা খাদিজা বিজনেস করছে, সেই আইয়ামা জাহিলিয়াত যুগে ব্যবসা করছে। আর এখন যদি একটা নারী বলে যে আব্বা আমি ব্যবসা করবো, ভাই আমি ব্যবসা করবো, এটা কিন্তু আপনারা মেনে নেবেন না। অথচ এই আইয়ামে জাহিলিয়াতের যুগে মা খাদিজা বিজনেস করছে। এই জন্য নারীকে এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত করে দিন। নারীদেরকে কোনো দিক থেকে পিছিয়ে দেবে না। সে কতটুকু দায়িত্ব নেন, নারীরা কিন্তু আরো দায়িত্ব নিতে বেশি প্রস্তুত। একটা নারী, আমরা যখন বাইরে কাজ করি, সকালবেলা রান্না করে যাই, 8 ঘন্টা ডিউটি করি, আবার এই জ্যাম ঠেলে বাসায় এসে কিন্তু আবার রান্না করি। আমি কিন্তু অথচ এই রান্না করতে আমার সারা জীবনটা চলে যেত, কিন্তু আমি মানুষের জন্য, কল্যাণের জন্য কিছু কাজ করতে পেরেছি। আর আমার মুর্শিদকে পেয়েছি। আমি সবচেয়ে পৃথিবীর মধ্যে আমি মনে করি মা খাদিজার পর একজন ভাগ্যবান নারী, যে ঘরে একজন মুর্শিদ পেয়েছি আমি, যে আমাকে সব জ্ঞানে করে গিয়েছেন। সবসময় আমার মুর্শিদ যখন বায়াত দিতেন বলতো, তুমি বায়াত দাও, তুমি তো কম বুঝো না আমার চেয়ে, তোমাকে তো কম জ্ঞান দান করা হয়নি, তুমি দায়িত্ব পালন করো, তুমি রাবেয়া বসরি হয়ে যাও। যেদিন চলে গেলাম সকালবেলায়, তাকে যখন আমি সেজদা দিয়ে গেলাম, তখন বললো রাবেয়া বসরি হয়ে যাও। হাসি দিল, তিনিও হাসি দিলেন, আমিও হাসি দিলাম। বললো যে রাবেয়া বসরি হয়ে যাও, তুমি দায়িত্ব পালন করো, দায়িত্ব দেখবে সমস্ত পৃথিবীর দায়িত্বই তোমার কাঁধে এসে পড়বে। এরকম আমার মুর্শিদ বলতেন। আমার মুর্শিদের মধ্যে এত নারীদের, যখন নারীরা এগিয়ে আসতে বলতো যে একটা পুরুষের জন্য নারীর সাথে না আসলে কখনো তার বিজনেস বলো, তার আধ্যাত্মিকতায় বলো, স্রষ্টার কাছে বলো, যে কোনো কাজে বলো, কখনো সে সফল হতে পারে না। পৃথিবীতে মধ্যে যত সফল পুরুষ আসে তার পিছনে অবশ্যই একজন নারী আছে, আর যত সফল নারী আছে তার পিছনে অবশ্যই একজন পুরুষ আছেন, একজন পিতা আছেন, একজন ভালো স্বামী আছেন, একজন ভালো ভাই আছেন। এই জন্য নারীদেরকে কখনো, নিজের সন্তানকে কখনো অবহেলা করবেন না। যেখানে যাবেন সাথে নিয়ে যাবেন। আমার মুর্শিদ যেখানে কবিতা পড়তে যেতেন, কবিতা লিখতেন তিনি, কবিতা, গান, নাটক সব তিনি লিখতেন। সে নিয়ে মূলত পরিচয় ছিল তার সাহিত্যিক হিসেবে। তিনি সবসময় আমাকে সাথে নিয়ে যেতেন। বলে তারপর বলো যে ইসলামের যত দায়িত্বগুলি, নবীজি যখন ইহুদিদের সাথে গেলেন, চুক্তিতে গেলেন, তখন কিন্তু মা ফাতিমাকে সাথে নিয়েছেন, যে তোমাদের ইয়েদেরকে ডাক দাও। তখন মা ফাতিমা আর হজরত আলী, হাসান হোসেন, এই 4 জনকে নিয়ে গেছিলেন, যে আমার আহাল এই 4 জন, তাদেরকে নিয়ে বসলেন। তখন ওরা, ইহুদিরা মনে করলো মাত্র 4 জন, ওরা মনে করছে কত লোকজন, সৈন্যবাহিনী নিয়ে আসবে এই মুবাহেলায়।
কিন্তু মোবাহেলায় সে আপোষ মীমাংসায় সে তার 4 জন নিয়ে গেছেন, কিন্তু ফাতেমাকে তো তিনি রেখে যেতে পারতেন, কিন্তু তার মা ফাতেমাকে তিনি রেখে যাননি, মা ফাতেমাকে নিয়ে গেছেন। এই জন্য মেয়েকে আপনার ছেলেকে যেমন পাশের সাথে নেবেন, আপনার মেয়েকেও সাথে নেন। আপনার কোথাও গেলে আপনার ওয়াইফকেও সাথে নিয়ে যান, আপনার দরবারে যাবেন ওয়াইফকেও সাথে নিয়ে যান, আপনি একটা গান শুনতে যাবেন, একটা কনসার্টে যাবেন, আপনার ওয়াইফকে সাথে নিয়ে যান। দেখবেন যে আপনার ভিতরে শান্তি বিরাজ করবে। শান্তি, জান্নাত এখানেই, জান্নাত পরকালে কোথাও নেই, জান্নাত এখানেই, দুজক এখানেই। দুজক আপনি আপনার সংসারে জান্নাত সৃষ্টি করতে পারেন, আপনি আপনার সংসারে দুজক সৃষ্টি করে জাহান্নাম সৃষ্টি করতে পারেন, সবকিছু এখানেই। এই জন্য একজন মুর্শিদ, একজন ভালো মুর্শিদের কাছে সবসময় একজন আপনার বাচ্চা, যখন হজরত আলী 10 বছরে নবীজির কাছ থেকে বায়াত নিয়েছে, এটা দেখাই দিয়েছেন যে বায়াতের একটা বাচ্চাকে 10 বছরে একজন ওলির হাতে সুপর্দ করা উচিত, একজন ওলির সহবতে দেওয়া উচিত। তার বাংলা ইংলিশ পড়াশোনার পাশাপাশি একজন ওলির